দাগি ট্রেলার দেখে জাস্ট হচ্ছে ছিটকে গেছি। হোয়াট আ ট্রেলার, হোয়াট আ ট্রেলার। এবং আফরান নিশো যে 2023-এর পর থেকে 2 বছর অপেক্ষা করেছেন, আজকের এই ট্রেলার দেখে মনেই হচ্ছে যে তার 2 বছর অপেক্ষা করাটা একদমই ঠিক আছে। এরকম মুভির জন্য অপেক্ষা করাই যায়। দাগি কোনো কমার্শিয়াল ফিল্ম হবে না, এখানে নাচা গানা ওরকম থাকবে না, কিন্তু দাগির ট্রেলার দেখে যতটা আন্দাজ করা যাচ্ছে একটি মালায়ালাম মুভির মতো ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা দারুণ একটি ব্যাপার। এবং আফরান নিশো এই ট্রেলারে নিজেকে যেভাবে উপস্থাপন করেছেন, তমা মির্জার কথাও বলতে পারি, শহীদুজ্জামান সেলিমের কথাও বলতে হয়, রাশেদের কথাও বলতে হয়, গাজী রাকাতের কথাও না বললেও নয়। একদম একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে দাগির এই ট্রেলার দেখে। এবং ঈদের সিনেমা হিসেবে দাগি যে অন্য সিনেমার সাথে ফাইট করবে এটা একদম ভালোভাবে বোঝা যাচ্ছে আজকের এই ট্রেলারটি দেখে। দাগের টিজার একদমই সাদামাটা ছিল, মেকাররা ওরকম কোনো দৃশ্য দেখায়নি, কিন্তু আজকের এই ট্রেলারে যেভাবে দৃশ্যায়ন হয়েছে, যেভাবে টিজারটি এডিটিং করা হয়েছে, এর মিউজিক, এর কালার ব্যালেন্স কিংবা হচ্ছে ইমোশন ব্যাপারটিও যেভাবে তুলে ধরা হয়েছে, এবং আফরান নিশো নিজেকে একদম শতভাগ ঢেলে দিয়েছেন। তমা মির্জা, আমি সবসময় বলি যে তমা মির্জা কিন্তু একদম দারুণ অভিনেত্রী, এবং তমা মির্জার চরিত্রটি এই সিনেমায় যে একটি টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে সেটাও কিন্তু আন্দাজ করা যাচ্ছে যে তার চরিত্রের মধ্যে একটা নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে। আর খাস করে শহীদুজ্জামান সেলিমের কথাও বলতে হয়, তাকে ভিলেন চরিত্রে দারুণভাবে মানিয়ে গেছে এবং খুব পাওয়ারফুল ভিলেন কিন্তু মনে হচ্ছে শহীদুজ্জামান সেলিমকে দেখে। ঈদের সিনেমা হিসেবে আমি চাই যে সবগুলো সিনেমাই ব্যবসা করুক, বরবাদ করবে, জঙ্গলিও করবে, দাগি করবে। এই 3টে সিনেমা নিয়েই বলা যায় যে দর্শকদের পারদ একদম উপরে। এবং গতকাল দাগি সিনেমার প্রমোশন যেভাবে হলো, আফরান নিশো কয়েদির পোশাক পরে প্রেস কনফারেন্সে এসেছেন, তো এদিক দিয়ে বলা যায় যে দাগের প্রমোশন একটি নতুন কিছু দেখাচ্ছে। এবং দাগের ট্রেলারও কিন্তু দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে যে এই সিনেমা গল্প কী ধরনের হতে পারে সেরকম কিন্তু খানিকটা আন্দাজ করা গেলেও পুরোপুরি গল্প কিন্তু ট্রেলার দেখেও আন্দাজ করা যাচ্ছে না যে এই সিনেমায় টুইস্ট অ্যান্ড টার্ন কত রকমের থাকতে পারে বা কতগুলো টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে। কারণ আফরান নিশোর চরিত্রটি এবং তমা মির্জার চরিত্রটি একটি রহস্য ঘেরা চরিত্র। তো আমি বলবো যে চলচ্চিত্র পাড়ায় দাগের ট্রেলারটি জাস্ট আগুন ধরে দিয়েছে। এই আগুন থিয়েটারে সিনেমাটি মুক্তি পেলেই হচ্ছে বোঝা যাবে যে আগুন আসলে কত দূর ছড়াতে পারে। তো ট্রেলার দেখে এটাই বলবো যে আফরান নিশো টিকে গেলেন এবং তার সিনেমার জন্য ভক্তদের যে অপেক্ষা ছিল 2 বছরের সেটাও আজকে পুষিয়ে গেল। তো দাগের সিনেমার জন্য শুভকামনা জানাচ্ছি এবং সবগুলো সিনেমাই ব্যবসা করুক, বরবাদ বরবাদের মতো করুক, দাগি সিনেমা দাগির মতো করুক, জঙ্গলি জঙ্গলির মতো করুক, এবং সবগুলো সিনেমাই দেখে আপনাদের হচ্ছে রিভিউ বা রিয়াকশন দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, ঈদটি সবার ভালো কাটুক। এবং ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে এবং চলচ্চিত্র পাড়ায়ও কিন্তু ঈদ শুরু হয়ে গেছে, কারণ প্রত্যেকটা সিনেমারই ট্রেলার আসবে। তো গতকালই দাগির ট্রেলার আসলো এবং আজকে আসবে বরবাদের চাঁদ মামা গানটি, সেটাও কিন্তু থিয়েটার জাস্ট ফাটিয়ে দেবে। তো সেটার রিয়াকশন সন্ধ্যার মধ্যে হয়তো বা পাবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।